নমস্কার, বিকেলের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী। চোখ রাখছি খবরে। স্বচ্ছতার সাথে চাকরি দেবার নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার, যেখানে প্রার্থীর যোগ্যতাই শেষ কথা। রবীন্দ্র ভবনে অফার বিতরণ কর্মসূচিতে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চলতি বছরে এপ্রিল মাস পর্যন্ত মোট ৩,২৯৬ জনকে নিয়োগপত্র দিয়েছে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতাই শেষ কথা। এক্ষেত্রে স্বচ্ছতার সাথে চাকরি দিবার নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। চাকরি পেতে গেলে এখন আর দৌড়তে হয় না মিছিলের পেছনে, ধরতে হয় না কোনো নেতা। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অফার বিতরণ কর্মসূচিতে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যারা এখানে আজকে অফার পাবেন, আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসেছেন। কাউকে ধরে, আগে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব নয়। বছরের পর বছর আশা জাগিয়ে জাগিয়ে মানে প্রসেশন করে তবে চাকরি পাবে। আমাদের এই সরকার আসার পর, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, যে আমরা যখন 2019-এ আমাদের সরকার এখানে হলো, আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি, স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেব। এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন। কাউকে ধরে আপনারা আসেননি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সরকারের। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চান যে স্বচ্ছতার সাথে যেন আমাদের এই ধরনের নিয়োগ যেন হয়। উনি একটা জায়গায়, আমি জানি না আপনাদের শুনেছেন কিনা, উনি একবার বলছেন যে যখন একটা গরিব ঘরের একটা ছেলে বা মেয়ে তার বাড়ির থেকে বেরোয়, বা তার কেউ তাকে চিনে না, সে বুঝতে পারে না কাকে ধরলে, কোন নেতাকে ধরলে তার চাকরি হবে। তো এই যে অবস্থা, তার থেকে আমাদের মুক্তি দিতে হবে এবং এই ধরনের যে স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে, সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও আমরা কাজ করছি। 2025 সালের 25 এপ্রিল পর্যন্ত মোট 3,296 জনকে নিয়োগপত্র দিয়েছে রাজ্য সরকার। 2018 সাল থেকে এখনো পর্যন্ত মোট 16,942 জনকে দেওয়া হয়েছে সরকারি চাকরি। এক্ষেত্রে যুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে 5,771 জনকে। এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 20 এপ্রিল 2025-এ টিপিএসসির মাধ্যমে 11 জনকে স্মল সেভিং যে ইন্সপেক্টর পদে অফার দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে 2025 সালের এপ্রিল 2025 পর্যন্ত 3,296 জন সরকারি চাকরির নিয়োগপত্র এখন অবধি ওনারা পেয়েছেন। 2023 সালের ডিসেম্বরে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের 35টি দপ্তরে 1,980 জনকে নির্বাচিত করা হয়েছিল এবং আজকে যেভাবে আপনারা এসেছেন সেইভাবে তাদেরকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে। 2018-19 অর্থবছর থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত এখন পর্যন্ত সরকারি চাকরি 16,942 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে নিয়োগ, সেখানে প্রায় 5,771 জনকে নিয়োগ করা হয়েছে। রাজ্যে বেকারত্বের হার নিয়ে বিরোধী দলের অপপ্রচারে মোক্ষম জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2023-24 অর্থবছরে গোটা দেশে বেকারত্বের জাতীয় গড় যেখানে ছিল 3.2%, সেখানে ত্রিপুরায় বেকারত্বের গড় হার ছিল 1.7%। গত 5 ফেব্রুয়ারি 2025 সালে স্বামী বিবেকানন্দ ময়দানে মোট 2,806 জনের হাতে তুলে দেওয়া হয়েছিল অফার। 19 এপ্রিল টিপিএসসির মাধ্যমে স্মল সেভিংস দফতরে নিয়োগপত্র দেওয়া হয়েছে 11 জনকে। এদিনের অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরে সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার, পূর্ত দফতরে জুনিয়র ইঞ্জিনিয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফের মোট 479টি অফার তুলে দেওয়া হয় নির্বাচিতদের হাতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। টিচার রিক্রুটমেন্ট বোর্ডের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় টেট 2 পরীক্ষা। রাজ্যের 8টি জেলাতে ছিল পরীক্ষা কেন্দ্র। টেট 2 পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 35,000। বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে 200 মিটারের মধ্যে ধারা 163 লাগু করেছিল প্রশাসন। সকাল 11টার পর পরীক্ষা দিতে আসা বেশ কয়েকজন পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি পরীক্ষা কেন্দ্রে বলে জানিয়েছেন টেট বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব।
একজন পরীক্ষার্থী যাদের 10টার সময় পরীক্ষা কেন্দ্রে আসার কথা ছিল, তারা 11টার পরে পরীক্ষা কেন্দ্রে এসেছে এবং আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা তাদের এডমিট কার্ডে উল্লেখ করে দিয়েছিলাম যে 10টার মধ্যে থেকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আমরা 4টে খবরের কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা প্রচার করেছিলাম যে আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে ক্যান্ডিডেটদেরকে ঠিক 10টায় আসতে হবে। দুঃখজনকভাবে তারপরেও কিছু ক্যান্ডিডেট 11টা বেজে যাওয়ার পর এসেছেন পরীক্ষা কেন্দ্রে এবং তারা পরীক্ষা দিতে পারেননি বা পারবেন না, কারণ তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া আমাদের সমস্ত পরীক্ষা কেন্দ্রে বাকি সমস্ত কিছু সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি, কোনো সেন্টারে কোনো রকমের অসুবিধে নেই। 4টি বানর এবং কুইল সাপ মেরে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হলো 2 যুবককে। ঘটনা ফটিকরায়ের কাঞ্চনবাড়ির তরুণীনগর মালাকার পাড়ায়। কয়েকটি বানরকে নির্মমভাবে হত্যা করে বস্তায় বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীরা আটক করে অভিযুক্তদের। পরবর্তী সময়ে বন বিভাগ এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত যুবকদের। স্থানীয় মানুষের তৎপরতায় প্রাণী সংরক্ষণ ও বন আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মীরা। মেন জায়গাতে কিন্তু মেন শুনছি যে খবর পেয়ে মানে একটা ইনফরমেশন পাই আইছি কিন্তু 2জন লোকের মারছে ঠিকই পাইছি আমরা। এটা তার আপাতত আমরা হেফাজতে নিয়েছি। আমরা যা কিটা করণ যায় আমরা করে ডিসিশন করা হবে, দেখা হবে কিটা করা। আর লোকাল থেকে জানা যায় স্যার তার সাথে আরো ছিল যারা বন্দুক নিয়ে এসেছিল ভাই। এটা তো আমরা পাইছি না এখানে মেন জায়গাতে, কিন্তু এটা পরে যাওন জানবে কিটা কিভাবে এটা করছে, কিভাবে তারা এটা করছে পরে। ঠিক আছে, ধন্যবাদ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।